ওকে, তো আজকে আমরা শুরু করছি থার্ড লেকচার গালিভার্স ট্রাভেলসে। এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি, গালিভার একটা আননোন আইল্যান্ডে পৌঁছচ্ছে এবং সেই আননোন আইল্যান্ডে সে দেখতে পাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে তার হাত পা সমস্ত বাঁধা, তার মাথার চুলগুলোকে পর্যন্ত বিভিন্ন পোস্ট পোস্ট মানে ছোটো ছোটো কাঠের টুকরো তার মধ্যে আটকে রাখা হয়েছে। সে নড়াচড়া করতে পারছে না এবং বুঝতে পারছে যে তার আশেপাশে কিছু অ্যাক্টিভিটিস চলছে, তার উপরে কিছু মানুষজন উঠে আসছে, ইত্যাদি ইত্যাদি। এবং একদম যেখানটা আমরা শেষ করেছিলাম যে বেশ কয়েক ঘন্টা খেতে না পেয়ে তার প্রচণ্ড খিদে পাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে তার ডান দিকে কোনো একজন পাওয়ারফুল পার্সন, তিনি একটা উডেন টাওয়ারের ওপরে, কাঠের টাওয়ার বানানো হয়েছে একটা, সেটার ওপরে উঠে তিনি কিছু লেকচার দিচ্ছেন। তো গালিভার আর থাকতে না পেরে তাকে ইশারা করে বোঝায় যে তার প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমরা তারপর থেকে স্টার্ট করছি আজকের ক্লাস। তাহলে দ্য হুরগো, হুরগো মিন্স ফর সো দে কল আ গ্রেট লর্ড অ্যাজ আই আফটারওয়ার্ডস লার্ন। অর্থাৎ সেই হুরগো মানে সেই কিং, এখানে যে কথাটা বলছে ব্র্যাকেটের মধ্যে, যে তারা তাদের যে গ্রেট লর্ড, এক কথায় বলতে গেলে কিং বা প্রিন্স, তাকে তারা হুরগো বলে ডাকে। তাহলে সেই হুরগো কী করলেন, আন্ডারস্টুড মি ভেরি ওয়েল, তিনি আমার কথা খুব ভালোভাবে বুঝতে পারলেন। He descended from the stage and commanded that several ladders should be applied to my sides. তিনি স্টেজ থেকে নেমে পড়ে এই এই ইনস্ট্রাকশন দিলেন যে আমার চারপাশে তাড়াতাড়ি ল্যাডার লাগানো হোক। ল্যাডার মানে মই, আমার চারপাশে যেন মই লাগানো হয়। অন হুইচ অ্যাভাবে 100 of inhabitants mounted and walked towards my mouth. এবং যাতে কি হলো, শয়ে শয়ে মানুষ তারা সেই ল্যাডার দিয়ে উঠে পড়লো এবং কি করলো, অ্যান্ড ওয়াকড টুয়ার্ডস মাই মাউথ, আমার মুখের কাছ পর্যন্ত তারা হেঁটে এগিয়ে এলো। লেডেন উইথ বাস্কেটস ফুল অফ মিট, তারা বাস্কেট নিয়ে এসছে, বাস্কেটে করে কি এনেছে, মিট, মাংস এনেছে। হুইচ হ্যাড বিন প্রোভাইডেড অ্যান্ড সেন্ট দাইদার বাই দ্য কিংস অর্ডার্স, তাহলে কিংয়ের অর্ডারে সেটা পাঠানো হয়েছে ওখানে। আপন দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স হি রিসিভড অফ মি, তাহলে আমার সম্পর্কে প্রথম ইনফরমেশন পেয়েই তিনি যেটা পাঠিয়েছেন সেই খাবার তারা বাস্কেটে ভর্তি ভর্তি করে তারা নিয়ে এলো। I observed there was the flesh of several animals, but could not distinguish them by the taste. আমি বুঝতে পারছিলাম যে এখানে এই মিট কোনো একটা অ্যানিম্যালের নয়, অনেক রকম অ্যানিম্যালের, কিন্তু তাদের টেস্ট দিয়ে আমি আলাদা করতে পারছিলাম না। মানে সব মিলে একটা অদ্ভুত একই রকমের একটা টেস্ট বানিয়ে তুলেছে, সেখান থেকে ডিস্টিংগুইশ করা আমার পক্ষে সম্ভব ছিল না। দেয়ার ওয়ার শোল্ডার্স, লেগস অ্যান্ড লয়েন্স, তাহলে সেখানে শোল্ডার রয়েছে, লেগস রয়েছে, মানে সেই অ্যানিম্যালগুলোর যার মিট আমাদের কাছে পাঠানো হয়েছে। আর কি, অ্যান্ড লয়েন্স শেপড লাইক দোজ অফ মাটন। লয়েন্স, লয়েন্স মানে হচ্ছে আমরা যেটাকে বলতে পারি যে একদম এই মাংসের ক্ষেত্রে একদম যেখান থেকে লেগটা স্টার্ট হচ্ছে সেই জায়গাটা যে লয়েন্স, তাহলে সেই লয়েন্স দেখে, মানে সেই লয়েন্স রয়েছে এইসব দেখে মনে হচ্ছে যেন মাটনের মতো। অ্যান্ড ভেরি ওয়েল ড্রেসড, খুব সুন্দরভাবে মানে তার চামড়া ছাড়ানো হয়েছে বা ইত্যাদি। বাট স্মলার দ্যান দ্য উইংস অফ এ লার্ক, লার্ক হচ্ছে খুব ছোট একটা পাখি, তো তার ডানার থেকেও ছোট সাইজের এগুলো। এটা খুব স্বাভাবিক, কারণ এই যে ল্যান্ডে গালিভার এসে পৌঁছেছে, এই ল্যান্ডের মানুষজন ভীষণ ছোট ছোট শেপ বা সাইজের, তাহলে এখানকার অ্যানিমালসগুলোও নিশ্চয়ই খুব ছোট শেপ বা সাইজের হবে। ফলত সেই যে মিট তার জন্য আনা হচ্ছে সেটা গালিভারের মনে হচ্ছে যে খুব ছোট সাইজ, হ্যাঁ, একদম একটা লার্ক পাখির ডানার মতো। আই এট দেম বাই 2 or 3 at a mouthful and took 3 loaves at a time about the bigness of musket bullets. তাহলে আমি 2 পিস বা 3 পিস একবার করে খেতে পারছিলাম এবং তার সাথে লোভস মানে ওই ছোট ছোট টুকরো ইয়েতে নিচ্ছিলাম আমি। এখানে পিস অফ ব্রেডও হতে পারে, লোভস, আমরা অ্যাকচুয়ালি লোভ কথাটা ব্রেডের সাথে ইউজ করি, যদিও এখানে ক্ল্যারিফাই করা নেই।
অ্যাবাউট দ্য বিগনেস অফ মাস্কেট বুলেটস। ওকে, মাস্কেট মানে কি? ব্লান্ডার ব্রাশ অর গান অর রাইফেল। তাহলে সেই রাইফেল বুলেটের মতো খুব ছোট ছোট সাইজের, যেন আমি মুখের মধ্যে একবার করে নিচ্ছিলাম। দে সাপ্লাইড মি অ্যাজ ফাস্ট অ্যাজ দে কুড। যত দ্রুত সম্ভব তারা আমাকে দিচ্ছে, মানে সবাই আনছে বাস্কেট করে করে, সেই বাস্কেট আমার মুখের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। Showing 1,000 marks of wonder and astonishment at my bulk and appetite. তাহলে তারা চমকেও যাচ্ছে যে আমি কত খেতে পারি। তারা ঝুড়ির পর ঝুড়ি নিয়ে আসছে আর আমি তা শেষ করে দিচ্ছি একের পর এক। আই দেন মেড অ্যানাদার সাইন দ্যাট আই ওয়ান্টেড ড্রিঙ্ক। তাহলে আমি এরপর একটা সাইন দেখালাম যে আমার ড্রিঙ্ক দরকার। ওকে, সো আমি ইট মানে আমার আমার এডিবল জিনিসটা অনেক হয়ে গেছে, এনাফ হয়ে গেছে, এরপর একটু লিকুইড কিছু দরকার। আচ্ছা, দে ফাউন্ড বাই মাই ইটিং দ্যাট এ স্মল কোয়ান্টিটি উড নট সাফাইস মি। তারা আমার খাওয়া দেখে বুঝতে পারছিল যে খুব অল্প পরিমাণ সেটা আমাকে সাফাইস করবে না, সেটা আমার জন্য যথেষ্ট নয়। অ্যান্ড বিং মোস্ট ইঞ্জিনিয়াস পিপল, দে স্লাং আপ উইথ গ্রেট ডেক্সটারিটি ওয়ান অফ দ্য লার্জেস্ট hogsheads, then rolled it towards my hand and beat out the top. তাহলে তারা কি, তারা ভীষণ দয়ালু মানুষ। তারা কি করলেন? দে স্লাং আপ উইথ গ্রেট ডেক্সটারিটি, তারা খুব ধীরে ধীরে সযত্নে নিয়ে এলেন ওয়ান অফ দ্য লার্জেস্ট হগশিডস। হগশিডস হচ্ছে একটা পরিমাপ, একটা মেজারমেন্ট, সেটা নিয়ে এলেন। দেন রোলড ইট টুয়ার্ডস মাই হ্যান্ড, আমার হাতের কাছ পর্যন্ত সেটাকে রোল করে আনলো। আচ্ছা, এখানে রোল করে কি করে আনলো সেটা একটুখানি বোঝা যেতে পারে। আমরা দেখেছি হয়তো অনেকে যে ওয়াইনের যে ব্যারেল হয় সেগুলো উডেন ব্যারেলস হয়, ঠিক আছে, এবং সেটা খানিকটা ওভাল শেপের হয়, দুপাশটা আটকানো থাকে, একদম সিল টাইট থাকে, যদিও উডেন, এবং ওভাল শেপ, একটা ডিমের মতো দেখতে। তো সেটাকে গড়িয়ে গড়িয়ে আনাটা খুব ইজি। তো সেটাকেই গড়িয়ে গড়িয়ে গালিভারের হাতের কাছ পর্যন্ত আনা হলো, এবং তারপরে তার যে ঢাকনাটা বা তার যে মুখটা সেটাকে খুলে দেওয়া হলো, যাতে সে মানে সেটাকে নিয়ে খেতে পারে, হাতের কাছ পর্যন্ত এনে ছেড়ে দেওয়া। আই ড্র্যাঙ্ক ইট অফ অ্যাট এ ড্রট। আমি এক চুমুকেই শেষ করে দিলাম সেটা। আর হগশিডস মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক পরিমাণ, মানে অনেকটা পরিমাণ। আমরা লিকুইডের তো মেজারমেন্ট করতে পারি না, কারণ সেটা আনকাউন্টেবল। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে ধরো একটা পুরো এন্টায়ার ব্যারেল, হ্যাঁ, সেটাকেই তার হাতের কাছ পর্যন্ত এনে দেওয়া হয়েছে। ফর ইট ডিড নট হোল্ড হাফ এ পাইন্ট। তাহলে সেই তাদের যেটা সব থেকে বড় মানে কন্টেনার, যেটা একটা হগশেডস, মানে 20 ব্যারেল বা সামথিং এরকম একটা কিছু হগশেডসের ক্যালকুলেশন দাঁড়ায়, তাহলে সেটা তারা সব থেকে বড়টা দিয়েছিল তারা। এবং সেটাতে আমি কি করলাম, সেটা আমার কাছে হাফ এ পাইন্ট মনে হলো, মানে গ্লাসের হয়তো একটুখানি, মানে খুব অল্প পরিমাণই আমার কাছে ঠেকলো। তো সেইটুকুকে আমি এক চুমুকে শেষ করে দিলাম। অ্যান্ড টেস্টেড লাইক এ স্মল ওয়াইন অফ বার্গেন্ডি। তো আমার কাছে সেটা টেস্ট কীরম মনে হলো, বার্গেন্ডির মতো টেস্ট লাগলো, বাট মাচ মোর ডেলিশিয়াস, কিন্তু অনেকটাই বেশি সুস্বাদু সেটার থেকে। দে ব্রট মি আ সেকেন্ড হগশেড হুইচ আই ড্র্যাঙ্ক ইন দ্য সেম ম্যানার অ্যান্ড মেড সাইন্স ফর মোর, বাট দে হ্যাড নান টু গিভ মি। তাহলে আমার জন্য আবার তারা নিয়ে এলো আর একটা হগশেড, তো সেটাও আমি এক চুমুকে শেষ করে দিলাম। এবং আমি কি করলাম, অ্যান্ড মেড সাইন্স ফর মোর, তাহলে আমি আমার আরও চাই সেরকম তাদের ইশারায় বোঝালাম। বাট দে হ্যাড নট গিভ, দে হ্যাড নান টু গিভ মি, কিন্তু তাদের কাছে আর ছিল না আমাকে দেওয়ার মতো। When I had performed these wonders, they shouted for joy and danced upon my breast, repeating several times as they did at first, Hikina Degul. তাহলে when I had performed these wonders, যখন আমি এই ওয়ান্ডার দেখালাম, মানে এইরকম চমক দেখালাম। কি চমক? প্রথমত আমি ওই বাস্কেটের পর বাস্কেট মাংস আমি খেয়ে নিয়েছি। আর দ্বিতীয় চমক হচ্ছে ওই যে লার্জ হগশিডসে আমার জন্য ওয়াইন এসছে,
সেটাও খেয়ে ফেলেছে। তাহলে এই দুটো ওয়ান্ডারকে দেখে দে শাউটেড ফর জয়, তারা আনন্দে চিৎকার করে উঠল, and danced upon my breast, repeating several times as they did at first, হেকিনা ডেগুল। তাহলে আমার বুকের ওপরে উঠে তারা ওই ডান্স করতে লাগলো, মানে ডান্স ঠিক নয়, তারা চিৎকার করতে, হ্যাঁ ডান্স আপন মাই ব্রেস্ট, বুকের ওপরে একটু তারা আনন্দের নৃত্যের মতো করতে লাগলো, নাচ করতে লাগলো যেন। এবং তারা সেই প্রথমে যে আওয়াজটা আমি শুনতে পেয়েছিলাম সেই আওয়াজটা তারা আবার চিৎকার করতে লাগলো। কোনটা? হেকিনা ডেগুল। তাহলে হেকিনা ডেগুল বলতে বলতে তারা নাচছে বুকের ওপর। They made a sign that I should throw down the two hogsheads, but fast warning the people below to stand out of the way, crying aloud, Borak Melvola, সরি মেভোলা। তাহলে তারা কি বললো, আমাকে একটা রিকোয়েস্ট করলো যে আমি ওই যে হগশেডস দুটো খেয়ে আমার বুকের ওপরেই রেখেছিলাম সেটাকে এবার ফেলে দিতে, কিন্তু ফেলে দেওয়ার আগে তারা চিৎকার করলো বোরাক মেভোলা। এবং তাতে কি হলো, তাদের যারা লোকজন আশেপাশে ছিল তারা একটু সরে গেল, ঠিক আছে। অ্যান্ড হোয়েন দে স দ্য ভেসেলস ইন দি এয়ার দেয়ার ওয়াজ এ ইউনিভার্সাল শাউট অফ হেকিনা ডেগুল। তাহলে আমি যখন ওটাকে ছুঁড়ে ফেললাম, হাতে করে নিয়ে যখন ছুঁড়ে দিলাম আর কি, তো সেইটা দেখে তারা আবার চিৎকার করলো হেকিনা ডেগুল। I confess I was often tempted while they were passing backwards and forwards on my body to seize 40 or 50 of the first that came in my reach and dash them against the ground. আমি কনফেস করছি, আমি সত্যি বলছি যে যখন আমি দেখছিলাম যে 40-50 জন তারা আমার বুকের ওপরে এরকম হাঁটাহাঁটি করছে, নাচ করছে, ইচ্ছা আমার করছিল যে তাদেরকে একসাথে নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি পিষে দিই, মানে হাতের মধ্যে নিয়ে পিষে দিই বা মাটিতে আছড়ে ফেলি। টু সিজ 40 or 50 অফ দ্য ফার্স্ট, তাদের মধ্যে 40-50 জনকে আমি ধরে নিই, অ্যান্ড ড্যাশ দেম এগেন্স্ট দ্য গ্রাউন্ড, তাদেরকে মাটিতে আছড়ে মেরে মানে ফেলে দিই। But the remembrance of what I had felt, which probably might not be the worst they could do, and the promise of honor I made them, for so I interpreted my submissive behavior, soon drove out these imaginations. But the remembrance, অর্থাৎ এই স্মৃতিটা, the remembrance of what I had felt, আমি কি অনুভব করেছিলাম, which probably might not be the worst they could do, তাহলে আমি আমাকে যেরকমভাবে তারা ট্রিটমেন্ট করেছে এর থেকেও খারাপ তারা ট্রিটমেন্ট করতে পারতো আমার সাথে। অ্যান্ড দ্য প্রমিস অফ অনার আই মেড দেম, এবং আমি তাদেরকে অনার করেছি, আমি তাদেরকে কাউকে আঘাত করিনি। ফর সো আই ইন্টারপ্রিটেড মাই সাবমিসিভ বিহেভিয়ার, তো আমি নিজেকে সাবমিট করছি যেন তাদের কাছে। তারা আমার থেকে অনেক কম পাওয়ারফুল, তারা অনেক ছোট সাইজের, আমি চাইলেই তাদেরকেও বিভিন্নভাবে হত্যা করতে পারি বা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু এটা আমার সাবমিসিভ বিহেভিয়ার, কিন্তু আমি নিজেকে সাবমিট করে দিয়েছি তাদের কাছে, সমর্পণ করে দিয়েছি। সুন ড্রোভ আউট দিস ইমাজিনেশনস, তাহলে এইটা কি করলো, আমার এই সমস্ত ইমাজিনেশনকে দূরে সরিয়ে দিল। বিসাইডস আই নাও কনসিডার মাইসেলফ অ্যাজ বাউন্ড বাই দ্য লজ অফ হসপিটালিটি, তাহলে আমার কাছে এখন কি মনে হতে লাগলো যে আমি এদের কাছে দায়বদ্ধ, তারা আমার প্রতি হসপিটালিটি দেখিয়েছেন। আচ্ছা, হসপিটালিটির সাথে হসপিটালের কোনো যোগ নেই, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, ঠিক আছে। এরা আমাকে অতিথির মতো রেখেছেন, মানে হয়তো হাত পা বেঁধে রেখেছেন, কিন্তু যা চাইলাম সেটাই খেতে দিলেন, যা চাইলাম সেটাই পান করতে দিলেন, ঠিক আছে। তাহলে এই আতিথেয়তায় আমি আর আমি বাঁধা পড়লাম এদের কাছে, আমি আর অন্য কিছু সিদ্ধান্ত নিতে পারলাম না। তাহলে I now considered myself as bound by the laws of hospitality to a people who had treated me so expense and magnificence. তাহলে এই মানুষগুলো এরা কি করেছেন, they treated me with so much expense and magnificence, তারা তাদের ব্যয়ভার অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আমাকে খাওয়ানো দাওয়ানোর জন্য বা আমার জন্য। তাদের এই বিশাল মানে মন, তাদের এই যে বড় মন, সেটা দেখে আমি আর কোনো রকমের তাদেরকে অ্যাটাক করার বা তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমি নিলাম। However, in my thoughts, I could not sufficiently wonder at the intrepidity of these diminutive mortals
who durst venture to mount and walk upon my body. যাই হোক, ইন মাই থটস, তাহলে আমার ভাবনায় আই কুড নট সাফিসিয়েন্টলি ওয়ান্ডার, আমার কাছে মানে এটা ভীষণ চমকের ছিল। সাফিসিয়েন্ট মানে আমি তো এখানে লাইনটা অনুযায়ী আমি চমকে তো গেছি, কিন্তু এটা সাফিসিয়েন্টলি চমকানো নয়, মানে এর থেকেও বেশি চমক আমার কাছে যেন মনে হচ্ছিল যে ইনট্রিপিডিটি অফ দিস ডিমিনিউটিভ মর্টালস। তাহলে অর্থাৎ এই যে লোকগুলো আমার কাছে রয়েছে, ইন্ট্রিপিডিটি, এদের এদের sorry, এদের যে কীরকম বলবো, এদের যে সাহস, যে আমার মতো এরকম বিশাল চেহারার একটা মানুষের বডিতে তারা উঠে পড়লো, অফ দিস ডিমিনিউটিভ মর্টালস। ডিমিনিউটিভ মানে এই যে স্মল সাইজে, ঠিক আছে, মর্টালস মানে মর্টাল মানে যারা জীবিত আর কি, ম্যান ইজ মর্টাল আমরা এই কথাটা বলি। অর্থাৎ এই 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 প্রাণী, এক কথায় বলতে গেলে এই ছোট ছোট প্রাণী তারা আমার শরীরের উপর উঠেছে, তাদের সাহস এটাই আমাকে চমকে দিল। হু ডাস্ট ভেঞ্চার টু মাউন্ট অ্যান্ড ওয়াক আপন মাই বডি ওয়াইল ওয়ান অফ মাই হ্যান্ডস ওয়াজ অ্যাট লিবার্টি। যখন কিনা আমার একটা হাত খোলা, তখনও তারা সাহস দেখিয়ে আমার বডির ওপর উঠেছে। উইদাউট ট্রেমলিং অ্যাট দ্য ভেরি সাইট অফ সো প্রডিজিয়াস আ ক্রিয়েচার অ্যাজ আই মাস্ট অ্যাপিয়ার টু দেম। তাহলে তারা এই এই বিশাল চেহারার একটা ক্রিয়েচারকে দেখে তারা ভয় পায়নি। হ্যাঁ, তারা ভয় পায়নি বা ভয় কাঁপেনি। আফটার সাম টাইম when they observed that I made no more demands for meat, there appeared before me a person of high rank from his imperial majesty. যাই হোক, আমি যখন আর খাবার বা পানীয় কিছু চাইলাম না, তো তখন ইম্পেরিয়াল ম্যাজেস্টির কাছ থেকে একজন এলেন। His Excellency, having mounted on the small of my right leg, advanced advanced forwards up to my face, with about a dozen of his retinue, and producing his credentials under the signet royal, which he applied close to my eyes, spoke about 10 minutes without any signs of anger, but with a kind of determinate resolution. Okay? তা কি বলছে? হিজ এক্সেলেন্সি। এক্সেলেন্সি আমরা নর্মালি কীরকম মানুষকে বলি, যে যেমন কোর্টে আমরা বলি ইওর এক্সেলেন্সি, অ্যাকচুয়ালি কিং বা এরকম মানুষকেই বলা হয়। তাহলে হিজ এক্সেলেন্সি, তাহলে তিনি গুরুত্বপূর্ণ মানুষ এরকম বোঝানোর জন্য তিনি কি করলেন, হ্যাভিং মাউন্টেড অন দ্য স্মল অফ মাই রাইট লেগ, আমার ডান পায়ের ওপর দিয়ে উঠলেন তিনি, মানে ওখানে ল্যাডার লাগানো আছে সেটা দিয়ে উঠলেন। অ্যাডভান্সড ফরওয়ার্ডস আপ টু মাই ফেস, আমার মুখ পর্যন্ত তিনি এগিয়ে এলেন, মুখের কাছ অব্দি। উইথ অ্যাবাউট আ ডজন অফ হিজ রেটিনিউ, রেটিনিউ মিনস ফলোয়ার্স, তার সাথে সাথে এক ডজন ফলোয়ারকে তিনি নিয়ে এলেন, মানে 12 জন মতো। অ্যান্ড প্রডিউসিং হিজ ক্রিডেন্সিয়ালস আন্ডার দ্য সিগনেট রয়্যাল, তিনি তার ক্রিডেন্সিয়ালস, তার যে সাইন, তার যে যেরকম আমরা আইডেন্টিটি কার্ড বলি এখনকার দিনে সেরকম ধরনের, এই সিগনেট রয়্যালকে তিনি কী করলেন, হুইচ হি অ্যাপ্লাইড ক্লোজ টু মাই আইজ, তিনি আমার চোখের সামনে মেলে ধরলেন। স্পোক অ্যাবাউট 10 minutes উইদাউট এনি সাইন্স অফ অ্যাঙ্গার, কোনো রকম রাগ না দেখিয়ে তিনি প্রায় 10 মিনিট কথা বললেন। বাট উইথ এ কাইন্ড অফ ডিটারমিনেট রেজলিউশন, কিন্তু যেন একটা একটা ডিটারমিনেশন তার মধ্যে ছিল, একটা যেন দৃঢ়তা ছিল। অফেন পয়েন্টিং ফরওয়ার্ডস, তিনি মাঝে মধ্যেই হাত দিয়ে ইশারা করে ফরওয়ার্ডস মানে ওই দিকে বা দূরের দিকে দেখাচ্ছেন। হুইচ অ্যাজ আই আফটারওয়ার্ডস ফাউন্ড ওয়াজ টুয়ার্ডস দ্য ক্যাপিটাল সিটি, যেটা আমি পরে বুঝতে পারলাম তিনি তাদের ক্যাপিটাল সিটির কথা বলছেন, অর্থাৎ তাদের যে, আমি একটা আইল্যান্ডে উঠেছি সেটার যে রাজধানী, সেটার দিকে যাওয়ার কথা বলছেন। অ্যাবাউট এ হাফ এ মাইল ডিস্টেন্ট, তাহলে যেখানে আমি শুয়ে রয়েছি সেখান থেকে আধ মাইল দূরে সেটা। Whether it was agreed by His Majesty in council that I must be conveyed, I answered in few words, but to no purpose, and made a sign with my hand that was loose, putting it to the other. But over His Excellency's head, for fear of hurting him or his train, and then to my own head and body, to signify that I desired my liberty.
আচ্ছা, হুইদার ইট ওয়াজ এগ্রিড, এখানে হুইদার মানে হচ্ছে হুইচ ইট ওয়াজ এগ্রিড বাই হিজ ম্যাজেস্টি, তাহলে যেটা কিং ঠিক করেছেন, ইন কাউন্সিল, তিনি তার কাউন্সিল মানে তাদের যে মানে কীরকম বলে পারিষদবর্গ যারা তার সাথে কাজ করেন, মন্ত্রী বা ইত্যাদি থাকেন, তাদের সাথে কথা বলে তিনি যেটা ঠিক করেছেন, তো সেটা আমাকে জানানোর জন্য তিনি একজনকে পাঠিয়েছেন আর কি। এই যে একটু আগে আমরা পড়লাম যে হিজ এক্সিলেন্সি, তিনি সিগনেট রয়্যাল ইত্যাদি দেখালেন, ঠিক আছে। আই আনসার ইন ফিউ ওয়ার্ডস, তো আমি কিছু কিছু উত্তর দিলাম, বাট টু নো পারপাস, কিন্তু তার কোনো উদ্দেশ্য রইল না, কারণ আমাদের মধ্যে তো কথা বলার কোনো উপায় নেই। আমি একটা যে ল্যাঙ্গুয়েজ জানি তারা সেটা জানেন না, তারা যে ল্যাঙ্গুয়েজ জানে না আমিও সেটা জানি না। অ্যান্ড মেড এ সাইন উইথ মাই হ্যান্ড দ্যাট ওয়াজ লুজ, কাজেই আমাকে আবার ইশারাতেই আবার বোঝাতে হলো। আমার যে হাতটা খোলা রয়েছে সেটাতে আমি ইশারা করে বোঝালাম, পুটিং ইট টু দি আদার, তাহলে আমি সেই হাতটাকে তুলে নিয়ে গিয়ে অন্য হাতটার দিকে দেখালাম তাকে। বাট ওভার ইজ এক্সেলেন্সিজ হেড, তাহলে ওই এক্সেলেন্সি আমার বুকের ওপর দাঁড়িয়ে আছেন, তার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে হাতটাকে আমি বাঁ দিকের, হয়তো ডান দিকের হাতটা খোলা রয়েছে, আমি তার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে বাঁ দিকের হাতটা দেখিয়ে বললাম বা বোঝালাম, অ্যান্ড দেন টু মাই ওন হেড অ্যান্ড বডি, তাহলে মাথা এবং শরীরের দিকে ইশারা করলাম, টু সিগনিফাই দ্যাট আই ডিজায়ার মাই লিবার্টি, এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমার স্বাধীনতা চাই, হ্যাঁ, আমাকে ফ্রি করে দেওয়া হোক, আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমি এরকমভাবে বেঁধে থাকা অবস্থা আমি আর চাইছি না। It appeared that he understood me well enough, for he shook his head by way of disapprobation and held his hand in a posture to show that I must be carried as a prisoner. তাহলে তিনি তার মাথা নাড়তে লাগলেন যে না 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 না, এটাকে অ্যাপ্রুভ করতে পারছি না। অ্যান্ড হেল্ড হিজ হ্যান্ড, এবং তিনি তার হাত এমনভাবে রাখলেন, ইন এ পোশ্চার, এমন একটা ভাবে রাখলেন, টু শো দ্যাট আই মাস্ট বি ক্যারিড অ্যাজ এ প্রিজনার, এটা বোঝানোর জন্য যে আমাকে প্রিজনার হয়ে, আমাকে বন্দি হয়েই যেতে হবে তাদের ওই ক্যাপিটাল সিটি অব্দি। However, he made other signs to let me understand that I should have meat and drink enough and very good treatment. যদিও তিনি এটা আমাকে বোঝালেন যে আমার খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত থাকবে, আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা হবে না। Whereupon I once, whereupon I once more thought of attempting to break my bonds. But again, when I felt the smart of their arrows upon my face and hands, which were all in blisters, and many of the darts still sticking in them, and observing likewise that the number of my enemies increased, I gave tokens to let them know that they might do with me what they pleased. আমার আবার ইচ্ছা করছিল একবার যে আমি ওই বনটাকে ভেঙে দিই। বন্ড মানে এখানে মানে আমার ওই যে ওদের সাথে, মানে ওদেরকে আমি যে দয়া করছি, আমার যে বিশাল চেহারা সত্ত্বেও আমি ওদেরকে অ্যাটাক করছি না, এই বন্ডটাকে আমি ভেঙে দিই। ওকে, কিন্তু আমার মনে পড়ে গেল যে তারা আমাকে কি করেছিল, সবাই মিলে সেই একসাথে তীর ছুঁড়েছিল, যেটা হাতে লেগে মানে এখনো সেই ব্যথা করছে বা সেই জায়গাটার রক্ত বেরোচ্ছে। অ্যান্ড মেনি অফ দ্য ডার্টস স্টিল স্টিকিং ইন দেম, তাহলে অনেক ডার্ট এখনো তার উপরে আটকে রয়েছে। And observing likewise the number of my enemies increased, I gave tokens to let them know that they might do with me what they pleased. তো আমি বুঝতে পারছিলাম যে যত সময় যাচ্ছে যেন সংখ্যা বাড়ছে এদের, কাজে আমি তাদেরকে বললাম, মানে বোঝালাম যে তারা যা ইচ্ছা সেটা করতে পারেন, আমি কিছুতে আপত্তি করব না। Upon this, the Hurgo and his train withdrew. তাহলে এই ইয়েটা শুনে সেই হুর্গো মানে সেই প্রিন্স বা সেরকম ধরনের মানুষ, সেরকম লেভেলের, তিনি আমার ওপর থেকে নেমে গেলেন, উইথ মাচ সিভিলিটি অ্যান্ড চেয়ারফুল কাউন্টেন্যান্সেস। তাহলে একদম মানে তিনি আমাকে সম্মান করেই যেন আমার ওপর থেকে নেমে গেলেন, এবং মাচ কাউন্টেন্যান্স মানে একদম ধীর স্থিরভাবে। Soon after I heard a general shout with frequent repetitions of the words Pepulam Selan, পেপলম সেলান। তাহলে এরপরে আমি কি আওয়াজ পেলাম যে সবাই আবার চিৎকার করছে, কি বলে, পেপলম সেলান এই বলে চিৎকার করছে। অ্যান্ড আই ফেল্ট গ্রেট নাম্বারস অফ পিপল অন মাই লেফট সাইড রিল্যাক্সিং দ্য কর্ডস টু সাচ এ ডিগ্রি দ্যাট আই ওয়াজ এবল টু টার্ন আপন মাই রাইট। তাহলে আমার বাঁ দিকে থাকা লোকজন তারা কি করছে, আমাকে যে কর্ডটায় বাঁধা সেটাকে
একটুখানি হালকা ঢিলা করে এমনভাবে সুবিধা করছে যেন আমি ডান দিকে ঘুরতে পারি। অ্যান্ড টু ইজ মাই সেলফ উইথ মেকিং ওয়াটার। আচ্ছা, তা এখানে কি হলো, এখানে আর একটা জিনিস হচ্ছে যে এতক্ষণ খেজ দিয়েছে, এবার কি হয়, দ্য কল অফ দ্য নেচার, সেটাকেও তো আনসার করতে হবে বা সেটাকেও উত্তর দিতে হবে, প্রকৃতির ডাক। সো কি হলো যে তারা আমাকে এরমভাবে ধরলেন, এবং মানে আমাকে আমাকে হালকা বেঁকিয়ে ধরলেন, টার্ন আপন মাই রাইট, ডান দিকে যাতে আমি বেঁকতে পারি, অ্যান্ড টু ইজ মাই সেলফ উইথ মেকিং ওয়াটার, which I plentifully did, to the great astonishment of the people, who, conjecturing by my motion what I was going to do, immediately opened to the right and left of the side to avoid the torrent, which fell with such noise and violence from me. তাহলে কী হয়েছে, আমি সেখানে বাঁধা অবস্থায় আমি ইউরিনেটিং, হ্যাঁ, আমি ইউরিনেট করছি সেখান থেকে, এবং তারা দেখছে সেই বিশাল যেন একটা ঝর্ণার মতো। দিস ইজ এ ফানি থিং, বোঝাই যাচ্ছে খুব মানে সাংঘাতিক একটা ব্যাপার হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে সেখান থেকে যে প্রবল বেগে জল সেখান থেকে বেরিয়ে আসছে, এবং সেই তার মধ্যে তারা যাতে ভেসে না যায় সেই জন্য তারা কী করেছে, ডান দিকে বাঁ দিকে দুপাশে তারা সরে গেছে, সরে গিয়ে দাঁড়িয়েছে। But before this, they had daubed my face and both my hands with a sort of ointment. তাহলে এর আগে কি করেছে তারা, আমার মুখে এবং আমার হাতে একটা অয়েন্টমেন্ট লাগিয়েছে, অয়েন্টমেন্ট মানে ওই মলমের মতো, সেটাকে লাগিয়ে দিয়েছে। ভেরি প্লিজেন্ট টু দ্য স্মেল, সেটা গন্ধটা খুব মিষ্টি। হুইচ ইন এ ফিউ মিনিটস রিমুভড অল দ্য স্মার্ট অফ দ্যার অ্যারোজ, যেটাতে কি হলো যে তারা যে আমাকে অ্যারো চুড়েছিল, যে অ্যারোগুলো আটকে থেকে হাতে আমার লাগছিল বা সেখান থেকে রক্ত বেরোচ্ছিল, সেই জায়গাটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, সেই ক্ষতটা যেন সেরে গেল সাথে সাথে। These circumstances, added to the refreshment I had received by their victuals and drink, তাহলে এটা আমাকে আরও চমকে দিল। এর আগে আমি তাদের কাছে ভিকচুয়ালস মানে এডিবলস পেয়েছি, ড্রিঙ্ক পেয়েছি, এখন আবার এইটাও পেলাম। তো হুইচ ওয়ার ভেরি নারিশিং, ডিসপোজড মি টু স্লিপ, তাহলে সেটা কি যে ভীষণ নারিশিং ছিল, ওই যে ভিকচুয়ালস অ্যান্ড ড্রিঙ্ক, এর আগে যে খাবার দাবারগুলো খেয়েছিল, ফলে এখন কি হলো, এখন আবার আমার যেন ঘুম পেয়ে গেল। I slept about 8 hours, as I was afterwards assured. আমাকে পরে বলা হয়েছিল আমি 8 ঘন্টা প্রায় ঘুমিয়েছি। And it was no wonder, for the physicians, by the emperor's order, had mingled a sleepy potion in the hogsheads of wine. তাহলে আমাকে এটা পরে বলা হয়েছিল যে কিং বা এম্পারার তিনি কি করেছেন, তিনি ওই যে হগশেডসে করে আমাকে ওয়াইন দেওয়া হয়েছিল সেটার মধ্যে তিনি তার ফিজিশিয়ানদের ডেকে বা ডক্টরদেরকে ডেকে তার মধ্যে একটা স্লিপ ইনডিউসিং পোর্শন তিনি ফেলে দিয়েছিলেন, অর্থাৎ এমন কিছু মিক্স করে দিয়েছিলেন যাতে ঘুম তাড়াতাড়ি চলে আসে।